আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে একজন ভণ্ড বক্তাকে লন্ডভন্ড করার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সামনে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন একজন আলেম নামে একজন বক্তা কিভাবে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বন্ধুরা, যেখানেই থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শের বাংলার কদমে আমি মিলাদ করেছি। মিলাদ চলাকালীন অবস্থায় শের বাংলা রোজাই পাকের মধ্যে শুয়ে থাকে নাই, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। পুরো রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। বাপরে বাপ, তার মিলাদ কিয়ামের এত জোশ, এত জোর। তারা যখন মিলাদ কিয়াম শুরু করেছে তখন শেরে বাংলা কবরে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে তাদের মিলাদে যোগদান করেছে, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। পুরো রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। দর্শক মণ্ডলী, যদিও এটি একটা সম্পূর্ণ গাঁজাখুরি অযৌক্তিক একটা গল্প, মেনে নিলাম। তারা যখন মিলাদ কিয়াম শুরু করেছে তখন কবরে শোয়া থেকে উঠে শেরে বাংলাও যে তাদের মিলাদ কিয়ামে যোগদান করেছে, সেটা কিভাবে তারা বুঝলো? রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। ও, তার কবরে কম্পন দেখে? আচ্ছা দর্শক মণ্ডলী, আপনারাই বলুন, তাদের সঙ্গে মিলাদ কিয়ামে যোগ দেওয়ার সাথে তার কবরে কম্পন সৃষ্টি হওয়ার কি রহস্য, কি কারণ, কি যুক্তি? তারা বলবে যে সে বিশাল বড় একজন আল্লাহ ওলি, তার একটা কারিশমা, তাই এই কবরে কম্পন সৃষ্টি হচ্ছে। রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। দর্শক মণ্ডলী দেখুন, তার কবরে কম্পন সৃষ্টি হওয়ার যতটুকু আল্লাহর ওলি প্রমাণ করে, তার চেয়ে বেশি এটা আশঙ্কা যে তার কবরে যেহেতু বেদাতের কাজ হচ্ছে, শিরকের কাজ হচ্ছে, সেই জন্য তার কবরে হয়তো বা আল্লাহ তাআলা গজব এবং আযাব হচ্ছে, যার কারণে কবরে কম্পন সৃষ্টি হচ্ছে। এটা অনেকটাই নিশ্চিত। রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। কিন্তু তারা যে কারিশমা মনে করেছে, আল্লাহর ওলি প্রমাণ করতে চাচ্ছে, এটা অনেকটাই অনিশ্চিত। সুতরাং এই বিষয়টাকে নিয়ে এত হইহাল্লা করার, এত উল্লাস করার, এত গৌরব করার কোনো কিছুই নেই। শের বাংলার কদমে আমি মিলাদ করেছি। মিলাদ চলাকালীন অবস্থায় শের বাংলা রোজাই পাকের মধ্যে শুয়ে থাকে নাই, দাঁড়িয়ে সালাম দিচ্ছে। যে ব্যক্তি আল্লাহ নবীর ভক্ত, আল্লাহ রসুলের ভক্ত, কেন সে অন্যদের মিলাদ কিয়ামের সঙ্গে যোগ দিয়ে দরুদ প্রেরণ করার জন্য অপেক্ষা করবে? সে যদি সত্যিকার অর্থে আল্লাহর ওলি হয়, তাহলে তো কবর কারোর জন্য অপেক্ষা ছাড়াই সে সব সময় নবীর কাছে দরুদ প্রেরণ করবে। রওজা শরীফ ভূমিকম্প হচ্ছে। এই সমস্ত অযৌক্তিক, অনর্থক, বানোয়াটি গল্প তারাই বলতে পারে যারা ডেট পার হওয়া কোনো কিছু খেয়ে আসে চেয়ারে বসে। আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। বাহ, চমৎকার কথা। তিনি মরা ওলিদের মানেন না, তিনি জিন্দা ওলিদের মানেন। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাদের প্রশ্ন করি শেরে বাংলা মরে গেছে না জীবিত আছে, আপনারা কি বলবেন? সে তো অনেক আগেই মারা গিয়েছে। আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তো তিনি যে বলছেন যে তিনি মরা ওলিদের মানেন না, তার ওলি তো মারা গিয়েছে। ও, তিনি এখন বলবেন যে না, সে তো দুনিয়ার বুকে মারা গেছে, কিন্তু আখিরাতের জিন্দেগিতে সে জীবিত। আচ্ছা, সে যে কবরে জীবিত আছে, সে যে আল্লাহর ওলি কবরে জিন্দা জীবিত, তারা কিভাবে এভাবে নিশ্চিত হয়ে কনফার্ম হয়ে বলছে? আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। দেখুন, কবরে কোন ব্যক্তির কপালে কি জুটছে, কি হচ্ছে, কি হয়েছে, আমরা তার কোনো খবর জানি না। আমরা মরা ওলিদেরকে মানি না, জিন্দা ওলিদেরকে মানি। তার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই শেরে বাংলা একজন আল্লাহর ওলি, তিনি কবরে জীবিত আছে, এবং মনে হচ্ছে যে শেরে বাংলার সঙ্গে কবর জগতে অনেকদিন পর্যন্ত একই সঙ্গে বসবাস করেছে। এই সমস্ত বানোয়াটি গল্প ভণ্ডরা ছাড়া আর কেউই বলতে পারে না। মারা যাওয়ার আগে বলছে তোমরা আমার কবরটা একটু উঁচু করে দিও। মারা যাওয়ার আগে বলছে তোমরা আমার কবরটা একটু উঁচু করে দিও। বললো কেন উঁচু করে দিব? ওরা বলে কারণ আমি যখন কবরের মধ্যে থাকবো, আমার নবী যদি আগমন ঘটে, আমি শুয়ে শুয়ে সালাম দিতে রাজি নয়, আমার নবীকে আমি দাঁড়িয়ে সালাম দেবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এতক্ষণ শুনলাম যে শেরে বাংলা একজন বিশাল বড় আল্লাহর ওলি, আর সেই আল্লাহর ওলি নাকি বলছে যে কবর, তার কবরটাকে উঁচু করা হয়। দর্শক মণ্ডলী, আমরা জানি যে ব্যক্তি জান্নাতি হয় তার কবরটা ফুলের বাগানে পরিণত হয়, তার কবরটা বিশাল বড় হয়ে যায়। মারা যাওয়ার আগে বলছে তোমরা আমার কবরটা একটু উঁচু করে দিও। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। সে যদি জান্নাতি হয়, সে যদি আল্লাহর ওলি হয়, তাহলে তার কবরটা উঁচু করার দরকার নেই, এমনিতেই বড় হয়ে যাবে। তাহলে কেন উঁচু করার কথা বললো? কারণ সে নিজেও গুমরা হয়েছে, আর মানুষেরা যেন গুমরা হয়ে যায়, এজন্য তার কবরকে উঁচা করতে বলছে, যাতে করে মানুষেরা তার কবরে পূজা করে, শিরক কাজ করে, বিদআতের কাজ করে, আর এইভাবেই মানুষেরা গুমরা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মারা যাওয়ার আগে বলছে তোমরা আমার কবরটা একটু উঁচু করে দিও। দর্শক মণ্ডলী, কবর উঁচু সম্পর্কে একটি হাদিস স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কবর উঁচু সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। দর্শক মণ্ডলী, যে আলেমকে আপনারা অনুসরণ করবেন, যার কথা আপনারা শুনবেন, যাকে আপনারা মেনে চলবেন, তাকে মানার আগে
তাকে আগে যাচাই করুন। সে কেমন ধার্মিক, সে কতটুকু আল্লাহ ভীরু, সে কতটুকু দিনের পথে পাবন্দী, এবং সে সত্যে ও ন্যায়ের পথে কতটুকু অটল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করছি ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক মানুষগুলোকে বাছাই করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।